সূরা আল হিজর আয়াত নং 22। ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিয়া ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকায়নাকুমুহু ওয়া আনতুম লাহু বিখাইসিনিন। আর আমরা অতাৎক্ষণিকভাবে মেঘ বহনকারী বাতাস প্রেরণ করি, অতঃপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। দেখুন, আল্লাহ যখন মেঘ বহনকারী বাতাস প্রেরণ করে, কোন জায়গায় কখন কোন জায়গায় ভারী হয়ে তা বৃষ্টিতে রূপান্তরিত হবে, এটা আল্লাহর প্রোগ্রামের উপর নির্ধারণ করছে। এবং যেখানে ঠিক বৃষ্টি দরকার ঠিক সেইখানেই বৃষ্টি হবে, একটা আগে পিছিয়ে হয় না। এটি আল্লাহর কদর। এরপর তা তোমাদের পান করাই, মিনাস সামাই মাআন ফাআসকায়নাকুমুহু, এবং মানুষকে সেই মেঘের থেকে যে বাতাস বহন করে যে মেঘ নিয়ে যায় সেখান থেকে বৃষ্টি হয় এবং সেই মিষ্টি থেকে পানি বর্ষণ করে এবং এটা সাইক্লিক অর্ডারে এভাবে চলতে থাকে। ওই পানির থেকেই কিন্তু আমরা মূলত পানি পাই। পানির যোগানটা উৎসটা কিন্তু এখান থেকে একভাবে যায়, রিসাইকেল হতে থাকে। তাহলে এটা আমরা অনেক সময় চিন্তা গবেষণা করি না, বাট আমরা পাচ্ছি, আল্লাহ নিয়ামত খাচ্ছি, কিন্তু আল্লাহ এই নিয়ামত যে খাচ্ছি, নিয়ামতের বিনিময়ে আমাদেরকে কী করতে হবে, নিয়ামতটাকে চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন এর বিধান অনুসারে আমাদেরকে কিন্তু নিয়ামতের পরিচর্যা করতে হবে। আল্লাহর কাছে হুকুম হিসাব দিতে হবে। আল্লাহ এখানে জিজ্ঞেস করবে, হুকুম করবে না, আমাদের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আর এই বিচারগুলো এখনই হয়ে যাচ্ছে, তাৎক্ষণিক। আমরা শুধু কিয়ামতের সময় ফল ঘোষণার পাবো। সুতরাং কোরআন জেনে ও বুঝে এখন থেকে আমাদের এই কথাগুলো বুঝতে হবে যে আমাদের এই প্রত্যেকটা নিয়ামতের জন্য আমরা জিজ্ঞাসিত হব। সুতরাং এইটা জেনেই আমাদের যে এখন প্রস্তুতি নিতে হবে। অমা আনতুম লাহু বিখাজিনিন, এবং নিশ্চয়ই তোমরা এর ভাণ্ডার রক্ষক নও। অর্থাৎ পানি কোথায় থাকবে, মেঘ কোথায় থাকবে, বাতাস কতটুকু বেগে চলবে, কিভাবে চলবে, এইটা আমাদের কোনো কন্ট্রোল নাই এবং আমরা এটাকে রক্ষণ করি না। এটা আমরা রক্ষণ করার অধিকার রাখি না। কোন জায়গার পানি কখন ফুসে উঠবে, কোন জায়গার পানি ডেবে যাবে, কখন ভাটা হবে, কখন জোয়ার হবে, এই সকল ইকোলজিক্যালি যা ব্যালেন্স করার, এটাও আল্লাহ তাআলা করছেন। সুতরাং আমরা শুধুমাত্র আল্লাহর এই নিয়ামত সম্পর্কে জানার চেষ্টা করব। কোরআন জেনে ও বুঝে আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের আল্লাহ যে জিজ্ঞাসা করবেন সেই জিজ্ঞাসা এখনই হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের আমলটা সঠিকভাবে করতে পারব। 23, ওয়া ইন্না লানাহনু ইউহিল ওয়া ইউমীতু নাহনুল ওয়ারিসুন, নিশ্চয়ই আমরা অবশ্যই অতাৎক্ষণিকভাবে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমরাই প্রকৃত উত্তরাধিকারী। এই যে আল্লাহ বললেন যে আল্লাহর যে প্রণীত আয়ু বা প্রোগ্রাম অনুযায়ী চলার ফলে মানুষ কিন্তু আয়ু পায় এবং আল্লাহর প্রণীত মৃত্যু হওয়ার প্রোগ্রাম অনুসারে চলার জন্যই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর আমরাই প্রকৃত উত্তরাধিকারী, অর্থাৎ আল্লাহ কাকে মৃত্যু দিবেন, কখন কাকে জন্ম দিবেন, এটা আল্লাহর প্রোগ্রামে নির্ভর করছে। এখানে ভাগ্যের কোনো বা তাকদীরের কোনো ব্যাপার নেই। তাকদীর শব্দটার অর্থ মানুষ বোঝে নেই। তাকদীর হলো আল্লাহর প্রোগ্রাম, আল্লাহর নীতি, আল্লাহর বিধান। অথচ এই তাকদীরটাকে বানাচ্ছে ভাগ্য। ভাগ্য মানে দোষটা আল্লাহর উপর চাপিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ভাগ্য কারো খুলে দেয়, কারো চেপে রাখে, এটা নয়। আল্লাহ একটা প্রোগ্রাম। আপনি যদি আপনার ভাগ্য খুলতে চান, আপনাকে অবশ্যই আল্লাহ যে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রাম অনুযায়ী চলবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহর যদি প্রোগ্রাম মতো আপনি না চলেন, আপনার ভাগ্য আটকে যাবে। এখন আল্লাহ আপনাকে আলাদা হাত থাকলেও কিন্তু আল্লাহ এখানে ন্যায় বিচারক। তিনি ন্যায় বিচারের স্বার্থে সব কিছু আগে থেকে ওপেন করে দিলেন, যার জন্য আমরা এটা যদি না বুঝতে পারি তাহলে আমরাই তার জন্য দায়ী থাকব। এখানে আরও বলা হলো যে আল্লাহর প্রোগ্রাম যদি আমরা না বুঝি এবং সেই অনুসারে না চলি, তাহলে মানুষ যত ভুল করবে, ইভেন মৃত্যুবরণ করবে, সেটাও দেখা যাবে আল্লাহর প্রোগ্রাম বেঁচে যাওয়ার জন্য যে প্রোগ্রাম, ওই প্রোগ্রাম আমরা অনুসরণ করতে পারিনি বিধায় মৃত্যু হওয়ার প্রোগ্রাম, ওই প্রোগ্রাম অনুসারে আমরা মৃত্যু হচ্ছে, কেউ আকস্মিক মৃত্যু হয়। আর যদি আল্লাহর প্রোগ্রাম মতো চলি, তাহলে আল্লাহ তার জন্য যে কদর অথবা যে সময়টা নির্ধারণ করেছেন, ওই সময় পর্যন্ত আমাদের আয়ুকাল থাকবে। আপনি যদি একটা খারাপ ডাক্তারের কাছে যান, আপনি যদি না বোঝেন, আপনার রোগ সম্পর্কে আপনি না বোঝেন, ডাক্তারও না বোঝে, তাহলে ডাক্তার এমন কোনো ট্রিটমেন্ট দিল যার মাধ্যমে এমনকি পয়জনই হয়ে রোগী মারা যেতে পারে, সেজন্য তো আল্লাহ দায়ী না, সেজন্য ডাক্তার দায়ী আর আমরা দায়ী।
আমরা কেন ওই ডাক্তারের কাছে গেলাম? আমাদের বুঝতে হবে আমাদের রোগের অবস্থা কী। রোগ যদি আমি বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কিছু নমুনা বা সিমটম যদি জানি, আমি সেই ধরনের ডাক্তার কাছে যাব যে ডাক্তার আমার এই রোগের জন্য সহায়তা করতে পারবে বা ট্রিটমেন্ট দিতে পারবে। আমি রোগের ওষুধ খেতেই পারবো, সেটাও আল্লাহ তাআলা এই প্রোগ্রামের মধ্যে লিখে দিয়েছেন। সুতরাং আমরা কোরআন বোঝার জন্য একবারে ডিপলি সাধনা করতে থাকি। কোরআন বোঝা সহজ, আল্লাহ যেটা সহজ করছে সেটা কখনো কঠিন হতেই পারে না। এই মনোবিশ্বাস থেকে কোরআন অধ্যয়ন গবেষণা করুন। আল্লাহ হাফেজ।